কোটালীপাড়া সাদিল্যপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভূতেরবাড়ি গ্রামে মিঠু বিশ্বাস তার ঘেরে চিংড়ি মারা ঔষধ দিয়ে তার সমস্ত চিংড়ি শত্রুতলীভাবে চিংড়িগুলো মেরে ফেলেছে এবং তার বহুত টাকার চিংড়ি মারা গেছে। এই বিষয়ে তাদের বক্তব্য এবং প্রমাণস্বরূপ পাড়ে চিংড়ি মারা ঔষধের বোতল এবং ফয়েল পাওয়া গিয়েছে। পুকুর থেকে বোতলগুলি উঠিয়ে পাড়ে উঠানো হয়েছে এবং দর্শকবিন্দু দেখেন আপনারা, এই যে সেই বোতলগুলো যার দ্বারা চিংড়ি মাছগুলো সব চিংড়ি মারা গেছে। ঔষধগুলো দিয়ে মাছগুলো চোরে নিয়ে গেছে। সমস্ত মাছ, সমস্ত চিংড়ি মাছ স্বপন বিশ্বাস এবং মিঠু বিশ্বাসের সমস্ত চিংড়িগুলো ঔষধ দিয়ে চুরি করে নিয়ে গেছে গভীর রাতে। প্রিয় দর্শক, ওই মিঠু বিশ্বাসের পুকুরের ঔষধ দেওয়ার একই সাথে একই দিনে একই রাতে এই স্বপন বিশ্বাস তার পুকুরেও চিংড়ি মারা ঔষধ দিয়ে তার সমস্ত চিংড়ি এবং সাদা মাছ মারা গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জলগুলো খুব অপচয় এবং অব্যবহারযোগ্য হয়ে গেছে। আপনারা ঔষধগুলো দেখেন, স্বপন বিশ্বাসের পুকুরের পাড়ে বসে ঔষধগুলো গলিয়ে সেই ঔষধগুলো দেখেন আপনারা। এই যে ঔষধ এখানে বসে মিক্সড করে পুকুরে দেওয়া হয়েছে এবং ঔষধ একটা পুরো বোতল এবং একটা টিফস 48 ইসি ঔষধ দিয়ে সারা পুকুরে বিছিয়ে দিয়েছে এবং সেই পুকুরের চিংড়ি মাছগুলো সব মাছগুলো মারা গিয়েছে। আমি স্বপন বিশ্বাস, ভূতেরবাড়ি সাদিল্যপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড। আমার পুকুরে ৭,০০০ ইঞ্চ চিংড়ি মাছ ছাড়ছিলাম। এই মাছ ঔষধ মেরে রাতের অন্ধকারে সব নিয়ে গেছে। আমার সংসার আর জীবনে চলবে না, আমার পঙ্গু বানাই হয়ে গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই, কারা বা কাহারা নিচে তদন্ত চাই। আমার রাতের অন্ধকারে ওষুধ দিয়ে সব চিংড়ি মার্কেট হয়ে গেছে, মানে চলে নিয়ে গেছে। রাতের অন্ধকারে চলে নিয়ে গেছে। মৎস্য অফিসের কাছে আমার অনুরোধ, সবিনয় অনুরোধ, মৎস্য অফিসের কাছে আমার সবিনয় অনুরোধ, আমি যেন এই চোরের বিচার পাইতে পারি এবং চোর যেন ধরা পড়ে এর একটা সুব্যবস্থা করার জন্য অনুরোধ রাখছি।